আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা। এই ছোট্ট সূরার মধ্যে লুকিয়ে রয়েছে এক বিশাল শিক্ষা আর আধ্যাত্মিক গভীরতা। কেন ফাতিহা নাজিল হয়েছে, কেন মুসলিমরা প্রতিদিন এই সূরাটি পড়ে এবং তার প্রতি এত শ্রদ্ধা দেখায়, আজ সেই রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা কোরআনের উম্মুল কিতাব বা মূল সূরা বলা হয়। ফাতিহা শব্দের অর্থ উদ্বোধন বা প্রারম্ভ। কোরআনের শুরুতেই এই সূরা নাজিল হওয়ার পেছনে ছিল এক বিশেষ উদ্দেশ্য, এক গভীর বার্তা। প্রথমেই আল্লাহ আমাদের শেখাতে চেয়েছেন প্রশংসা, কৃতজ্ঞতা, একত্ববাদ এবং তার সাহায্যের জন্য দোয়া করা। এটি শুধু একটি সূরা নয়, এটি আমাদের দৈনন্দিন ইবাদতের মূল পথপ্রদর্শক। ফাতিহা নাজিল হয়েছিল মক্কার সেই সময়ে যখন সমাজ ডুবেছিল মূর্তি পূজা, অবিশ্বাস আর সামাজিক অস্থিরতায়। মানুষ আল্লাহর একত্ব ভুলে যাচ্ছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকছিলেন সত্যের পথে। সেই কঠিন সময়ে আল্লাহ মুসলিমদের মনে করিয়ে দিলেন, তোমরা শুধু আমার ইবাদত করো আর শুধু আমার কাছেই সাহায্য চাও। ফাতিহা প্রতিদিন আমাদের জীবনকে আলোকিত করে। সালাতের প্রতিটি রাকাতে এই সূরাটি পড়া হয়। এটি আমাদের শেখায় দাওয়াত, প্রশংসা, দোয়া আর আল্লাহর নির্দেশ মানার পথ। ছোট কিংবা বড়, প্রতিটি মুসলিম এই সূরার মাধ্যমে আল্লাহর সাথে করে সরাসরি সংযোগ। সূরা ফাতিহা ছোট একটি সূরা হলেও এর শিক্ষা চিরন্তন, গভীর আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা প্রতিটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা নিয়ে আরও গভীরভাবে আলোচনা করব। সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর সূরার আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। এটি শুধু কোরআনের সূচনা নয়, বরং মুসলিম জীবনের প্রতিটি ইবাদতের মূল পথ প্রদর্শক। কিন্তু কেন আল্লাহ এই সূরাটি নাজিল করলেন? এর পেছনে লুকিয়ে রয়েছে একটি গভীর সামাজিক, আধ্যাত্মিক এবং মানবিক প্রেক্ষাপট। মক্কার সেই কঠিন সময়ে সমাজ ছিল মূর্তি পূজা, অনৈতিকতা আর সামাজিক অস্থিরতায় ভরা। মানুষ আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে বিভিন্ন মূর্তির কাছে দোয়া চাইত। অনেকেই পারিবারিক রীতি আর সমাজের চাপের কারণে সত্যকে চিনলেও সেটা অনুসরণ করতে পারত না। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেবার দায়িত্বে ছিলেন। তিনি মানুষকে ডাকতেন একত্ববাদে, নৈতিকতায়, সঠিক পথে। কিন্তু অনেকেই তার কথা অগ্রাহ্য করত, উপহাস করত। ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন সূরা ফাতিহা, একটি মূল সূচনা পাঠ যা মানুষের হৃদয়কে সরাসরি আল্লাহর সঙ্গে এক গভীর আধ্যাত্মিক সংযোগে যুক্ত করল। সূরা ফাতিহার উদ্দেশ্য ছিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই। মানুষ কেবল তারই ইবাদত করবে এবং সাহায্য চাইবে শুধুমাত্র তার কাছেই। কারণ তখন মুসলিমদের অন্তরেও ছিল ভয়, ছিল অনিশ্চয়তা। তারা জানত আল্লাহর পথে চললে সমাজের নেতারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে, অপমান, নির্যাতন, বাধা সবই আসবে। ঠিক সেই সময়ে সূরা ফাতিহা তাদেরকে শিখিয়েছিল ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর সাহায্যের প্রতি অবিচল আস্থা। সূরা ফাতিহা আমাদেরও শেখায় জীবন শুধু দুনিয়ার জন্য নয়, আল্লাহর নির্দেশে চলাই প্রকৃত লক্ষ্য। দুঃখ, বিপদ, কষ্ট যাই আসুক না কেন, আল্লাহর করুণা, তার সাহায্য কখনো আমাদের ছেড়ে যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সূরা ফাতিহা মুসলিমদের দৈনন্দিন ইবাদতের সঙ্গে এমনভাবে যুক্ত যেন এটি প্রতিটি দোয়া, প্রতিটি সালাত আর প্রতিটি মুহূর্তের আত্মিক সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবারা প্রতিদিন এই সূরার মাধ্যমে নিজেদের ভেতরে শক্তি, সাহস আর শান্তি খুঁজে নিতেন। ফাতিহা নাজিলের আরেকটি লক্ষ্য ছিল মানুষকে কৃতজ্ঞতার শিক্ষা দেওয়া। আমাদের জীবন, স্বাস্থ্য, রিজিক, নিরাপত্তা সবই আল্লাহর পক্ষ থেকে দান, আর আমরা তার করুণারই প্রার্থী। সারসংক্ষেপে বলা যায়, সূরা ফাতিহা নাজিল হয়েছে মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য, নবীকে ও সাহাবাদের দিক নির্দেশ দেওয়ার জন্য এবং মানব জাতিকে তার আধ্যাত্মিক ও নৈতিক দায়িত্ব স্মরণ করানোর জন্য। এটি একটি সূচনা যা আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। সূরা ফাতিহা কেবল কোরআনের প্রথম সূরা নয়, বরং এটি পুরো কোরআনের প্রারম্ভ,
আর আল্লাহর দিক নির্দেশনার মূল সূচনা। এই সূরার নাম আর এর সংজ্ঞা আমাদের সামনে উন্মোচন করে আধ্যাত্মিকতার গভীরতম আলো। ফাতিহা শব্দের অর্থ উদ্বোধন, প্রারম্ভ, এবং কোরআনের প্রথম সূরা হওয়ায় এর এই নামটি অত্যন্ত অর্থবহ। যেন পুরো কোরআনের শিক্ষা, নসিহত, দিক নির্দেশনা এই সূরার মাধ্যমেই আমাদের হৃদয়ে প্রবেশ করে। মুসলিমরা ফাতিহা দিয়ে দিন শুরু করে, দোয়া শুরু করে, ইবাদতের সূচনাতেও ফাতিহা পড়ে, যেন প্রথমেই আল্লাহর প্রশংসা করা যায় আর তার দিক নির্দেশনা চাওয়া যায়। ফাতিহাকে আরবি ভাষায় বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মূল। এ উপাধি নির্দেশ করে কোরআনের মর্ম, সারাংশ, উদ্দেশ্য সবকিছুর সংক্ষেপ রয়েছে এই সূরায়। কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি নির্দেশ ফাতিহার মূল শিক্ষা থেকেই পরিচালিত হয়। প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর দোয়া, তারপর নির্দেশনা। ফাতিহা আমাদের এই জীবনধারা শিখায়। ফাতিহার আরও নাম আছে। সাবা আল মাসানিন, 7টি আয়াতের সূরা হওয়ায়। আরেকটি নাম আল হামদ, যার অর্থ প্রশংসা, কারণ এই সূরার মূল বিষয়বস্তু আল্লাহর প্রশংসা ও ধন্যবাদ। এই নামগুলো কেবল ভাষাগত পরিচয় নয়, বরং গভীর আধ্যাত্মিক শিক্ষা। ফাতিহার নামের মধ্যেই শেখানো আছে আল্লাহর দয়া, করুণা আর তার প্রতি সম্পূর্ণ নির্ভরতা। এটাই আমাদের জীবনের ভিত্তি। মুসলিমরা প্রতিটি কাজ, প্রতিটি দোয়া, প্রতিটি ইবাদত শুরু করে আল্লাহর স্মরণ ও প্রশংসা দিয়ে। এই সূরা মানুষের আত্মাকে শান্ত করে, মনকে পরিশুদ্ধ করে আর জীবনের উদ্দেশ্যকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। ফাতিহার নাম ও সংজ্ঞা আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর দয়ার প্রার্থী এবং আমাদের সব কাজ হওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই সূরা ফাতিহার নাম কেবল একটি আধ্যাত্মিক পরিচয় নয়, এটি একটি দিক নির্দেশ যা প্রতিদিন, প্রতিক্ষণ আমাদের জীবনকে আলোকিত করে। সূরা ফাতিহা কেবল কোরআনের প্রথম সূরা নয়, এটি সমগ্র কোরআনের মূল উদ্দেশ্য ও বার্তার গভীর প্রতিফলন। এই সূরা আমাদের আধ্যাত্মিক, নৈতিক এবং মানবিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। এর প্রধান মোটিভ হল আল্লাহর একত্ববাদ, প্রশংসা, কৃতজ্ঞতা এবং সঠিক পথের দিকে মানুষের মনকে ফিরিয়ে আনা। সূরার প্রথম বার্তা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে শেখানো হচ্ছে সকল প্রশংসা আল্লাহর। আমাদের জীবন, সম্পদ, স্বাস্থ্য, সুখ সবই তার অশেষ দয়া। অহংকার নয়, বরং বিনম্রতা এবং কৃতজ্ঞতা। দ্বিতীয় বার্তা আল্লাহর অশেষ করুণা আর রহমানির রহিম। এই অংশটি যেন হৃদয় ছুঁয়ে যায়। জীবন যতই কষ্টময় হোক, যত অন্ধকার নামুক, আল্লাহর রহমত কখনো আমাদের ছেড়ে যায় না। তৃতীয় বার্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখানে আমাদের শেখানো হয়েছে নিজের ইচ্ছার নয়, সমাজের চাপে নয়, বরং আল্লাহর দেখানো সোজা পথ অনুসরণ করা। এই পথ শুধু আধ্যাত্মিক সাফল্য দেয় না, বরং নৈতিকতা, সামাজিক ন্যায়, মানবিক সম্পর্ক সবকিছুতে আলো ছড়ায়। এরপর আসে কৃতজ্ঞতা ও দোয়ার শিক্ষা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এটি শেখায় সফল জীবন পেতে হলে কৃতজ্ঞ হতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে আর ভুল পথে হাঁটা থেকে নিজেকে দূরে রাখতে হবে। সূরা ফাতিহা শুধু আধ্যাত্মিক দিক নির্দেশনা নয়, আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব সংগ্রামে আলো ছড়ায়। দুঃখে, বিপদে, হতাশায় এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত সর্বদা আমাদের সাথে, এমনকি আমরা যখন কাঁদি তখনও। সারসংক্ষেপে ফাতিহার মূল বার্তা হল আল্লাহর একত্ববাদে দৃঢ় বিশ্বাস, তার করুণা স্মরণ করা, সঠিক পথ অনুসরণ করা, কৃতজ্ঞতা, দোয়া এবং আল্লাহর স্মৃতিতে জীবন পরিচালনা করা। সূরা ফাতিহা আমাদের শেখায় মানব জীবনের উদ্দেশ্য কেবল দুনিয়ার সাফল্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। এর প্রতিটি আয়াত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়ায়, আমাদের আত্মিক, নৈতিক এবং মানবিক উন্নয়নের জন্য। সূরা ফাতিহা কুরআনের হৃদয় হিসেবে পরিচিত। এর 7টি আয়াত প্রতিটি মানুষের জীবন, ইবাদত এবং আধ্যাত্মিকতার উপর গভীর প্রভাব ফেলে। চলুন একে একে প্রতিটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা দেখি। 1.
বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ আল্লাহর নামে শুরু করি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। এই আয়াত আমাদের শেখায় প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করলে বরকত আসে। আল্লাহর দয়া ছাড়া কোনো কাজই সফল হয় না। আল্লাহর নাম উচ্চারণে যেন হৃদয়ে শান্তির তরঙ্গ নেমে আসে। 2 আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগতের পালনকর্তা। এই আয়াত আমাদের কৃতজ্ঞতার শিক্ষা দেয়। মানুষ প্রায়ই নিজের সাফল্যকে নিজের শক্তি মনে করে, কিন্তু প্রকৃত প্রশংসা আল্লাহরই প্রাপ্য। জীবনের প্রতিটি সুখ ও দুঃখ আল্লাহর নেয়ামতের অংশ। 3 আর রহমানির রহিম অর্থ পরম করুণাময়, অতি দয়ালু। আর রহমান সমস্ত সৃষ্টি জগতের প্রতি আল্লাহর সাধারণ দয়া, আর রহিম বান্দাদের প্রতি বিশেষ দয়া। জীবনের দুঃখ, বিপদ বা অন্ধকারে এই আয়াত যেন হৃদয়ে আলো হয়ে জ্বলে ওঠে। আল্লাহর রহমত কখনো ফুরোয় না। 4 মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কিয়ামতের দিনের অধিপতি। এখানে আল্লাহ আমাদের সতর্ক করছেন, একদিন সব কিছুর হিসাব হবে। তিনি ন্যায় বিচারক, ত্রুটিহীন, তাই জীবনের প্রতিটি কাজ সচেতনভাবে করতে হবে। 5 ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই আয়াত তাওহীদের গভীর শিক্ষা দেয়। আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। মানুষের সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীম। 6 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এটি এক আন্তরিক দোয়া, ন্যায়, সত্য, করুণা ও ধার্মিকতার পথে চলার আবেদন। পৃথিবীর প্রলোভন অনেক, তাই আমরা আল্লাহর বিশেষ দিক নির্দেশনার প্রয়োজন বোধ করি। 7 সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অর্থ সেই পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছ, যারা ক্রোধের পাত্র নয় এবং যারা পথভ্রষ্টও নয়। এই আয়াত আমাদের সঠিক লক্ষ্য দেখায়, আল্লাহর বিশেষ দয়া প্রাপ্তদের পথ অনুসরণ করা। এ পথ কৃতজ্ঞতা, নৈতিকতা এবং আত্মিক শক্তিতে পরিপূর্ণ। সারসংক্ষেপ, সূরা ফাতিহার প্রতিটি আয়াত মানুষের আধ্যাত্মিক, নৈতিক এবং সামাজিক জীবনকে আলোকিত করে। এটি আমাদের শেখায় আল্লাহর প্রশংসা করা, তার করুণা স্মরণ করা, সঠিক পথে চলা, তাওহীদে অটল থাকা এবং কৃতজ্ঞতা ও ধৈর্য অর্জন করা। ফাতিহা আমাদের মনে করিয়ে দেয় জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। এই দিক নির্দেশনা জীবনকে পূর্ণাঙ্গ, অর্থপূর্ণ এবং শান্তিময় করে তোলে। সূরা ফাতিহা কেবল কুরআনের প্রথম সূরা নয়, এটি মানব জীবনের আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক নির্দেশনার মূল ভিত্তি। কিন্তু কেন আল্লাহ এই সূরাটি নাজিল করলেন? এই প্রশ্নের উত্তর দেয় আসবাবুল নুজুল অর্থাৎ নাজিল হওয়ার কারণ। ফাতিহা মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম মুসলিমদের জন্য দিক নির্দেশ হিসেবে নাজিল হয়েছিল। মক্কার সেই সময়ে সমাজ ছিল মূর্তিপূজা, অনৈতিকতা, সামাজিক অস্থিরতা এবং ধর্মীয় বিভ্রান্তিতে ভরা। মানুষ প্রায়ই আল্লাহর একত্ববাদ ভুলে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একমাত্র আল্লাহর ইবাদত ও করুণা চাওয়ার শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় মুসলিমদের সাহস, ধৈর্য এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা প্রতিষ্ঠার জন্য ফাতিহা নাজিল হয়। নাজিল হওয়ার প্রধান কারণগুলো: মানুষকে আল্লাহর স্মরণ ও প্রশংসায় ফেরানো। সূরা ফাতিহার মূল উদ্দেশ্য হল মানুষের হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে আনা। যখন মানুষ জীবনের সকল দিক, সাফল্য, স্বাস্থ্য, সম্পদ আল্লাহর কৃপার ফল হিসেবে স্বীকার করে, তখন সে কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক শান্তি অর্জন করে। দৈনন্দিন ইবাদত ও দোয়ার জন্য দিক নির্দেশ। ফাতিহা মুসলিমদের দৈনন্দিন ইবাদতের মূল ভিত্তি। সালাতের প্রতিটি রাকাতে এই সূরা পড়া হয়। আল্লাহ নবী এবং সাহাবাদের নির্দেশ দেন প্রশংসা, একত্ববাদ ও সাহায্য প্রার্থনার মাধ্যমে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সাহস ও ধৈর্য বৃদ্ধি করা। তখন মুসলিমরা ছোট সংখ্যক ও বিতর্কিত সম্প্রদায় ছিল। মক্কার বিরূপ শক্তি, সামাজিক চাপ এবং শত্রুতার মধ্যে তারা সাহস হারাতে পারত।
আল্লাহ এই সূরা নাজিল করে মনে করিয়েছিলেন, সাহস রাখো, আমার সাহায্য সব সময় তোমাদের সাথে রয়েছে। সঠিক পথ অনুসরণের শিক্ষা প্রদান। ফাতিহা মানুষের জন্য আধ্যাত্মিক ও নৈতিক নির্দেশনা দেয়। আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। মানুষ বিভ্রান্তি ও ভুল পথে চলছিল। আল্লাহ এই সূরার মাধ্যমে সঠিক পথের দিক নির্দেশ দিয়েছেন। কৃতজ্ঞতা ও নৈতিকতা শেখানো। সূরার আয়াতগুলো মানুষকে শেখায় কৃতজ্ঞ হওয়া, ধৈর্য ধারণ করা এবং বিপদগামী না হওয়া। নাজিল হওয়ার সময় মুসলিমদের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠা করতে ফাতিহা পাঠানো হয়েছিল। মানব জীবনের আধ্যাত্মিক ও সামাজিক পূর্ণতা নিশ্চিত করা। ফাতিহা নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ মানুষের জীবনকে সমন্বিত করতে চেয়েছেন, যেখানে আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক দিকের পূর্ণতা থাকে। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করে। সংক্ষেপে, ফাতিহা নাজিল হয়েছে মানুষের হৃদয় আল্লাহর প্রতি ফিরিয়ে আনার জন্য, নবী এবং সাহাবাদের জন্য দিক নির্দেশ দেওয়ার জন্য, এবং মানব জীবনকে আধ্যাত্মিক ও নৈতিকভাবে পূর্ণ করার জন্য। এটি কেবল একটি সূরা নয়, বরং ইসলামের মৌলিক শিক্ষা, যা প্রতিটি মুসলিমকে দৈনন্দিন জীবনে আল্লাহর স্মরণ, প্রশংসা ও সাহায্য চাওয়ার দিক নির্দেশ দেয়। সূরা ফাতিহা কুরআনের প্রারম্ভিক সূরা হিসেবে শুধু আলাদা নয়, এটি সমগ্র কুরআনের মূল থিম এবং দিক নির্দেশনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। প্রতিটি সূরা আলাদা আঙ্গিকে আল্লাহর বার্তা তুলেও ফাতিহা হল সেই সূচনা মাত্র, যা সমস্ত সূরার শিক্ষা ও উদ্দেশ্যের মূল সারমর্মকে একত্রিত করে। ফাতিহা এবং অন্যান্য সূরার মধ্যে সম্পর্ক বোঝার জন্য প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে ফাতিহার বার্তা। এটি শেখায় আল্লাহর একত্ববাদ, প্রশংসা, করুণা, সাহায্য প্রার্থনা এবং সঠিক পথে চলার নির্দেশনা। এই মূল বিষয়গুলো অন্যান্য সূরার মধ্যেও বারবার উল্লেখ রয়েছে, যা ফাতিহাকে কুরআনের হৃদয় বানায়। উদাহরণস্বরূপ আয়াতুল কুরসি, সূরা বাকারা 2255 এবং ফাতিহার আয়াতগুলো একে অপরকে সমর্থন করে। যেখানে ফাতিহা সাধারণ আকারে আল্লাহর শক্তি, করুণা ও পথপ্রদর্শন তুলে ধরে, আয়াতুল কুরসি তার বিস্তার ব্যাখ্যা দেয়, আল্লাহর কর্তৃত্ব, অনন্ত জ্ঞান এবং সবকিছুর ওপর নিয়ন্ত্রণ। এটি দেখায় কিভাবে ফাতিহা একটি সংক্ষিপ্ত সূচক হিসেবে কাজ করে এবং অন্যান্য সূরা তার বিস্তার ও গভীরতা প্রদান করে। আরেকটি উদাহরণ হল সূরা ইয়াসিন এবং ফাতিহা। ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়, আর ফাতিহাকে সূচনা মাত্র। ফাতিহার মৌলিক থিম, আল্লাহ প্রশংসা, দয়া, পথপ্রদর্শন, ইয়াসিনের আয়াতগুলোতে পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। ফাতিহা নবীন মুসলিমদের জন্য দিক নির্দেশনা সরবরাহ করলেও ইয়াসিন তাদের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষাকে আরও গভীর করে। সূরা ফাতিহা এবং অন্যান্য ছোট সূরা যেমন ইখলাস, ফালাক, নাস এসব সূরার সঙ্গে সম্পর্ক স্পষ্ট। ফাতিহা যেভাবে আল্লাহর একত্ববাদ, প্রশংসা এবং দোয়া শেখায়, ইখলাস সেই একত্ববাদকে আরও সংজ্ঞায়িত করে। ফালাক ও নাস শয়তান ও বিপদ থেকে রক্ষা প্রার্থনা শেখায়, যা ফাতিহার দোয়া অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ফাতিহা হল মূল কাঠামো, আর অন্যান্য সূরা হল তার বিস্তার ও কার্যকরী প্রয়োগ। দৈনন্দিন জীবনে ফাতিহার এই সম্পর্ক প্রকাশ পায় সালাতের মধ্যে ফাতিহা পড়া এবং তারপর অন্যান্য সূরা বা আয়াত অন্তর্ভুক্ত করা। এটি আমাদের মনে করায় আল্লাহর স্মরণ, প্রশংসা এবং দোয়া কেবল সূচনাই নয়, বরং পুরো জীবনের ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিটি সূরা ফাতিহার মূল বার্তাকে আরও বিস্তৃত করে এবং আমাদের জীবনে আধ্যাত্মিক ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করে। সারসংক্ষেপে বলা যায়, সূরা ফাতিহা হল কুরআনের মূল সূচনা ও কাঠামো, এবং অন্যান্য সূরা তার বর্ধন ও গভীরতা। ফাতিহার বার্তা আল্লাহর একত্ববাদ, প্রশংসা, করুণা, সাহায্য প্রার্থনা ও সঠিক পথ প্রতিটি সূরায় প্রতিফলিত হয়। এটি আমাদের শেখায় কুরআনের প্রতিটি সূরা আলাদা হলেও তার মূল উদ্দেশ্য ও শিক্ষা ফাতিহার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। সূরা ফাতিহা কেবল কোরআনের সূচনা নয়, এটি মুসলিম জীবনের প্রতিদিনের ইবাদত ও দৈনন্দিন কার্যক্রমের জন্য একটি আধ্যাত্মিক দিকনির্দেশ। ফাতিহা আমাদের মনে করায় যে আল্লাহর স্মরণ, প্রশংসা এবং সাহায্য প্রার্থনা আমাদের জীবনকে পূর্ণাঙ্গ ও অর্থপূর্ণ করে। প্রথমেই সালাতে ফাতিহা পড়া। মুসলিমরা প্রতিটি রাকাতে ফাতিহা পড়ে। এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক রীতি নয়, বরং এটি আমাদের মন, মনোযোগ এবং হৃদয়কে আল্লাহর দিকে সমর্পণ করে। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি,
প্রশংসা জানাই এবং তার নির্দেশিত পথ অনুসরণ করি। দ্বিতীয়ভাবে, ফাতিহা দোয়ার মাধ্যমে ব্যবহার করা। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, যেমন পরীক্ষা, রোগ, ব্যবসা বা যাত্রার আগে ফাতিহা পড়ার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করি। এটি আমাদের মনে আত্মবিশ্বাস ও শান্তি যোগায়, কারণ আমরা জানি আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন। তৃতীয়ভাবে, জিকির এবং নেকি অর্জনের জন্য ফাতিহা। ফাতিহা শুধু পড়ার জন্য নয়, এটি হৃদয় ও মনের প্রশান্তি এবং নেকি অর্জনের মাধ্যম। শিশুদেরও এই সূরা শেখানো হয়, যাতে তারা ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি সংযোগ অনুভব করতে পারে। ফাতিহা আমাদের স্মরণ করায় প্রতিটি নেকি কাজ, দোয়া বা নৈতিক সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। চতুর্থভাবে, ফাতিহা বিপদ বা দুঃখের সময় আশ্রয়। জীবন অনেক সময় চ্যালেঞ্জ এবং বিপদের মধ্য দিয়ে যায়। এই সময় ফাতিহা পড়ার মাধ্যমে আমরা আল্লাহর করুণা ও সাহায্য প্রার্থনা করি। এটি আমাদের মনে সাহস এবং ধৈর্য বৃদ্ধি করে। পঞ্চমভাবে, শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির জন্য ফাতিহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিহা কোরআনের হৃদয়। এটি পড়ার মাধ্যমে আমরা কেবল আধ্যাত্মিক জ্ঞান অর্জন করি না, বরং জীবনের নৈতিক ও সামাজিক দিকগুলোতেও সঠিক দিক নির্দেশ পাই। অতএব দৈনন্দিন জীবনে ফাতিহার ব্যবহার কেবল সালাত বা দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি কাজ, উদ্যোগ, চ্যালেঞ্জ এবং সম্পর্ক আল্লাহর স্মরণ ও প্রশংসার মাধ্যমে শুরু করতে হবে। এটি আমাদের জীবনকে স্থায়ী শান্তি, ধৈর্য এবং নৈতিক শক্তি প্রদান করে। সারসংক্ষেপে, ফাতিহার ব্যবহার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করি। প্রতিটি দোয়া ও কাজের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি ও ধৈর্য অর্জন করি। বিপদ ও দুঃখের সময় সাহস পাই। নৈতিক ও সামাজিক জীবনে সঠিক পথ অনুসরণ করতে সক্ষম হই। জীবনকে আধ্যাত্মিক, নৈতিক ও মানসিকভাবে পূর্ণাঙ্গ করি। ফাতিহা আমাদের মনে করায় যে দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণ এবং প্রশংসার সুযোগ। এটি কেবল একটি সূরা নয়, বরং জীবনকে আলোকিত করার একটি শক্তিশালী দিক নির্দেশ। সূরা ফাতিহা কেবল কুরআনের সূচনা নয়, এটি মুসলিমদের আধ্যাত্মিক জীবন, মনোবল এবং আত্মার শক্তি বৃদ্ধির মূল উৎস। প্রতিটি আয়াত মানুষের হৃদয়কে আলোকিত করে, আত্মাকে প্রশান্তি দেয় এবং জীবনের কঠিনতম মুহূর্তেও মনোবল দৃঢ় করে। প্রথমেই ফাতিহা আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং শুধুমাত্র তার কাছেই সাহায্য চাই। এই বিশ্বাস হৃদয়ে এক অদ্ভুত শান্তি জন্মায়, এক গভীর শক্তি তৈরি করে, কারণ আমরা জানি আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছেন। দ্বিতীয়ভাবে, ফাতিহা আমাদের শেখায় কৃতজ্ঞতা এবং প্রশংসার মানসিকতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মানুষ এ আয়াত পড়ে, হৃদয় নরম হয়ে আসে, গলায় হালকা কান্না জমে যায়, কারণ সে বুঝতে পারে জীবনের প্রতিটি সুখ, প্রতিটি নিঃশ্বাসও আল্লাহর দয়া। তৃতীয়ভাবে, ফাতিহা শেখায় ধৈর্য এবং মানসিক স্থিরতা। আর রহমানির রহিম। এই আয়াত আমাদের মনে করায় দুঃখ, বিপদ বা একাকিত্ব যতই গভীর হোক, আল্লাহর করুণা আমাদের সাথেই রয়েছে। চতুর্থভাবে, ফাতিহা আমাদের শেখায় সঠিক পথ অনুসরণ করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি এমন একটি দোয়া যা মানুষ তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকেই ফিরিয়ে দেয়। পঞ্চমভাবে, ফাতিহা আমাদের শেখায় ভালো পথে চলা এবং বিপদগামী না হওয়ার গুরুত্ব। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই আয়াত হৃদয়ে এক গভীর শিক্ষা দেয়, নৈতিক জীবন শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য আলো হয়ে ওঠে। ফাতিহা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহকে স্মরণ করলে সবচেয়ে কঠিন অন্ধকারও আলোয় ভরে যায়, দুঃখ কমে যায়, হৃদয় হালকা হয়ে আসে, আর মানুষ নতুন শক্তি নিয়ে আবার দাঁড়াতে পারে। সার সংক্ষেপে, ফাতিহা আমাদের আধ্যাত্মিক দৃঢ়তা দেয়, কৃতজ্ঞতা শেখায়, বিপদে সাহস যোগায়, সঠিক পথে চলতে সাহায্য করে এবং জীবনকে আধ্যাত্মিক, নৈতিক এবং মানসিকভাবে পূর্ণাঙ্গ করে তোলে। ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি হৃদয়কে আলোকিত করার আলো। সূরা ফাতিহা কেবল কোরআনের সূচনা নয়,
এটি মুসলিম জীবনের আধ্যাত্মিক শক্তি, সুরক্ষা এবং রহস্যময় শিক্ষার কেন্দ্রবিন্দু। এই সূরার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে এক অসীম ক্ষমতা, যা হৃদয়কে আলো দেয়, মনকে শান্ত করে এবং মানুষের দুঃখ, ভয়, চাপ সবকিছু সহজ করে তোলে। প্রথমেই ফাতিহা মানুষের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। যখন কেউ প্রতিদিন সালাতে বা দোয়াতে ফাতিহা পড়ে, তখন তার হৃদয় আল্লাহর সাথে সরাসরি সংযুক্ত হয়। এতে মন নরম হয়ে আসে, ভয় কমে যায়, আত্মবিশ্বাস জন্মায়, যেন ভেতর থেকে কেউ বলছে, আল্লাহ তোমার সাথে আছে। দ্বিতীয়ভাবে, ফাতিহা মানুষের রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিহা এমন একটি সূরা যা আত্মাকে শয়তান এবং অনৈতিক প্রভাব থেকে রক্ষা করে। তাই বহু সাহাবা, বহু আলেম এটিকে প্রতিদিনের আধ্যাত্মিক ঢাল হিসেবে ব্যবহার করতেন। তৃতীয়ভাবে, ফাতিহার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে রহস্যময় শিক্ষা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম শুধু সঠিক পথের দোয়া নয়, এটি আত্মাকে নৈতিক, আধ্যাত্মিক এবং মানসিক শক্তিতে উন্নত করে। এটি শেখায়, যদি আমরা আল্লাহর নির্দেশিত পথে থাকি, তাহলে বিভ্রান্তি, বিপদ কিছুই আমাদের ভাঙতে পারবে না। চতুর্থভাবে, ফাতিহা মনের ভার মুক্তি এবং মানসিক প্রশান্তি দেয়। আর রহমানির রহিম এই আয়াত মনে পড়লে মন কেঁদে ওঠে, গলায় কান্না চলে আসে, যেন আল্লাহ নিজেই বলছেন, আমি তোমাকে ছেড়ে দেব না। পঞ্চমভাবে, ফাতিহার মধ্যে আছে মানব জীবনের সর্বাঙ্গীন দিকের দিশা নির্দেশ। প্রতিটি আয়াত কখনো প্রশংসা শেখায়, কখনো কৃতজ্ঞতা মনে করায়, কখনো সাহায্য চাইতে শেখায়, আবার কখনো সঠিক পথে চলতে নির্দেশ দেয়। এক কথায়, ফাতিহার বিশেষ ক্ষমতা ও রহস্য হল আধ্যাত্মিক শক্তি ও মনোবল বৃদ্ধি করা, আত্মাকে শয়তান ও অনৈতিক প্রভাব থেকে রক্ষা করা, রহস্যময় শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি, মনের প্রশান্তি এবং হতাশা দূর করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা প্রদান করা। ফাতিহা আমাদের মনে করায়, এটি শুধু একটি সূরা নয়, এটি মানুষের আধ্যাত্মিক ও নৈতিক শক্তির কেন্দ্র। প্রতিদিন এই সূরা পাঠ করলে জীবন আলোকিত হয়, মন শক্তিশালী হয় আর আত্মা স্থির হয়ে যায়। সূরা ফাতিহা কুরআনের সূচনা আর একই সঙ্গে এর হৃদয়। এই ছোট্ট কিন্তু গভীর সূরায় আছে মাত্র ৭টি আয়াত। তবুও এটি মানব জীবনের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, এমনকি দৈনন্দিন দিকের জন্য অসীম শিক্ষা ও দিকনির্দেশ বহন করে। ফাতিহা আমাদের শেখায় আল্লাহর একত্ববাদ, তার করুণা, তার দয়া এবং শুধু তার কাছেই সাহায্য প্রার্থনার গুরুত্ব। এটি মনে করিয়ে দেয়, জীবন কেবল দুনিয়ার জন্য নয়, বরং আধ্যাত্মিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি যাত্রা। প্রতিটি আয়াত মানুষের মনকে ছুঁয়ে যায়, হৃদয়কে নরম করে আর আত্মাকে আলোকিত করে। সূরা ফাতিহার মাধ্যমে আমরা শিখি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা, জীবনের প্রতিটি মুহূর্তে আধ্যাত্মিক ও নৈতিক দিকনির্দেশনা অনুসরণ করা, বিপদ, চ্যালেঞ্জ বা হতাশার সময় শুধু আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, সঠিক পথে থাকা এবং বিপথগামী হওয়া থেকে দূরে থাকা, মনোবল, আধ্যাত্মিক শক্তি এবং মানসিক প্রশান্তি অর্জন করা। ফাতিহা শুধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জন্য নয়, প্রতিটি মুসলিমের জন্য একটি আলো, একটি পথ, একটি দোয়া। এটি আমাদের শেখায় প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মৃতিতে ভরিয়ে নিতে, প্রশংসায় জীবনের সৌন্দর্য দেখতে আর সাহায্য প্রার্থনার মাধ্যমে নিজের দুর্বলতা আল্লাহর সামনে তুলে ধরতে। ফাতিহার বিশেষ ক্ষমতা হল এটি মানুষের ভেতরের আলো জ্বালিয়ে দেয়, আধ্যাত্মিক শক্তি বাড়ায়, মনকে স্থির করে, নৈতিক উন্নতি ঘটায় আর জীবনকে আলোকিত করে। যখন কেউ ফাতিহা পাঠ করে, তখন সে আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। সেই সংযোগ হৃদয়ের ভয় ভেঙে দেয়, মনকে শক্তি দেয় আর আত্মাকে প্রশান্ত করে। সারসংক্ষেপে, সূরা ফাতিহা হল কুরআনের হৃদয়, আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র এবং জীবনের প্রতিটি মুহূর্তের দিকনির্দেশ। এটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর স্মরণ, প্রশংসা এবং দোয়া ছাড়া কোনো মুহূর্তই পূর্ণাঙ্গ নয়। ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি আল্লাহর কাছ থেকে পাওয়া এক অমূল্য উপহার।